কুরবানির জন্য প্রাণী নির্ধারণ করে, যখন সিদ্ধান্ত নেয় এই গরুটা, এই ছাগল, এই ভেড়া, এই উট, এই মহিষ, এই দুম্বা আমি কুরবানি করব আল্লাহর জন্য, আল্লাহ তাআলা বলেন বান্দা এক কথা এটা সাথে সাথে আমার হয়ে যায়। শাআইরিল্লাহ, এটা আল্লাহর নিদর্শন হয়ে যায়, মানে আল্লাহ যেন আরশ আজিম থেকে বলে এটা আমার, এটা আমার বান্দা আমার জন্য নির্ধারণ করেছে, ও আমার জন্য কুরবানি দেবে। এই মিন শাআইরিল্লাহ আল্লাহ তাআলার নিদর্শন হয়ে যায়, আল্লাহ তাআলা নিজের করে নেয়। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন লাকুম ফিহা খাইর, আল্লাহ আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, নবীজি যেটা বলছেন আল্লাহ সেটা আমাদেরকে উৎসাহ দিতেছেন। হে আমার বান্দাগণ, নিশ্চয়ই মনে রেখো কোরবানির মধ্যে তোমাদের জন্য রয়েছে খাইরুন, কল্যাণী কল্যাণ, লাভেই লাভ, লাভেই লাভ, কল্যাণী কল্যাণ, কল্যাণী কল্যাণ। এই প্রকল্পটা কোরবানির পুরা প্রজেক্টটাই লাভের প্রজেক্ট, এখানে কোনো লসের কিছু নেই, লসের কিছু নাই, পুরাই লাভেই লাভ। লাকুম ফিহা খাইর, এর মধ্যেই রয়েছে তোমাদের জন্য কল্যাণ। তাহলে একজন ইমানদার মুসলমানের প্রত্যেকের উচিত, যাদের উপার্জন আছে তাদের প্রত্যেকের উচিত তালাশ করে বুঝে মহব্বতের সাথে কল্যাণের আশায়, সওয়াবের আশায়, নেকির আশায়, গুনাহ মাফের আশায়, আল্লাহ তাআলার কাছে নৈকট্য হাসিলের আশায় কুরবানি করা। হাদিস শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা ফায়দা শুনেন। নবীজি একদিন উনার মেয়ে ফাতেমা, আমরা সবাই নাম জানি না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলছেন, ইয়া ফাতেমা কুমি ইলা উদহিয়াতিক ওয়াশহাদিহা, হে ফাতেমা এখন তোমার প্রাণী জবাই হবে কুরবানির, তুমি পর্দার আড়াল থেকে তুমি তোমার প্রাণীর সামনে দাঁড়াও এবং দেখো। এটা দুই অর্থ হইতে পারে। এক অর্থ হলো যদি মাহরাম থাকে ভিতরেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাকে নবীজি বলছেন, তো নিশ্চয়ই এখানে বেগানা পুরুষ থাকার কোনো কি নাই, সুরতে নাই, সম্ভাবনাই নাই। অতএব তুমি কোরবানির প্রাণীর সামনে বেগানা পুরুষ, ভিন পুরুষ না থাকলে মহিলাও কোরবানির সামনে, প্রাণীর সামনে দাঁড়াইতে পারবে, এতে কোনো কি নাই, অসুবিধা নাই, শুধু পর্দা লঙ্ঘন না হলেই চলল। তো তুমি দাঁড়াও এবং তুমি দেখো তোমার প্রাণীটা এখন জবাই হবে। তো নবীজি বললেন কেন দাঁড়াইতে এত গুরুত্ব দিছে, কেন ওনাকে দেখতে বলছে কেন? নবীজি বলেন ফা ইন্না লাকে বিআউয়ালি কাতরাতিন তাকতুরু মিন দামিহা আন ইউগফারা লাকে মা সালাফা মিন যুনুবিক। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই এখন তোমার প্রাণী জবাইয়ের মুহূর্তে রক্তের যখন প্রথম ফোঁটা, আউয়ালে কাতরা, প্রথম ফোঁটা যখন জমিনে পড়বে, আল্লাহ তাআলা তখনই তোমার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। আন ইউগফারা লাকে মা সালাফা মিন যুনুবিক, পেছনের সব গুনাহ মাফ করে দিবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন, আব্বা, আব্বাজান এটা শুধুমাত্র আমাদের জন্য, মানে আমরা নবীর বংশ, আমাদের জন্য নির্ধারিত কিনা, নাকি মুসলমান সকলের জন্য? খাসাতুন হাল হিয়া খাসাতুন লানা আম লিল মুসলিমিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল লিল মুসলিমিন। না ফাতেমা, আমাদের জন্য নয়, শুধু আমার উম্মতের সমস্ত ইমানদার কুরবানি দাতাদের জন্য। তাইলে বলেন লাকুম ফিহা খাইর, এর মধ্যে কল্যাণ, এর মধ্যে কল্যাণ। একদিকে নবীজি বললেন কিয়ামতের দিন সেটা আমল হিসাবে মিজানের পাল্লায় উঠানো হবে, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল এটা। আল্লাহ তাআলার নিকটে রক্ত পৌঁছতে, মাটিতে পৌঁছবার আগেই আল্লাহর নিকট বান্দার মর্যাদা নির্ধারিত হয়ে যায়, পিছনের গুনাহ মাফ হয়ে যায়। তাইলে কি পরিমাণ নেকি, কি পরিমাণ সওয়াব, কি পরিমাণ ফায়দা, কল্যাণ এর মধ্যে আছে। কিন্তু আফসোসের বিষয় হলো, এবার আসেন, আফসোসের বিষয় হলো আমরা কোরবানি হয় আমাদের বাংলাদেশে, আমাদের দেশে কোরবানি করেও ব্যাপক মানুষ, কিন্তু সত্যিকার কথা হলো, বাস্তব কথা হলো
যতজন মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব হয়, পুরুষ কিংবা নারী, ইচ্ছা করে না বুঝার ভান করে অসংখ্য মুসলমান বুঝেও না বুঝার ভান করে কিংবা ইচ্ছা করে বুঝতে চেষ্টা না করে কোরবানি করে না। যেমন আমি একটা উদাহরণ দেখাই। আমাদের দেশে, আপনাদের গ্রামে, মফস্বলে মানুষের মধ্যে এই প্রচলনটা বেশি। কি মনে করেন, বাপ মা জীবিত, একসাথে সংসার এখনো ভিন্ন হয় নাই, 3 ফুট বা 4 ফুট সংসার একসাথে খায়, বাপও আছে মাও আছে। এই জাতীয় ফ্যামিলি অধিকাংশ একটা কমন একটা আচরণ করে। কি, যে ছেলেটা বিদেশ, ও 30,000 টাকা পাঠাইছে, আপনার 50,000 টাকা পাঠাইছে, তো টাকা পাঠানোর পরে এই বাড়িতে বাপমার নামে 2 শরিক কোরবানি দিছে, দিয়া এখন সবাই মিল্লা গোশত খাইতেছে। এই যে কোরবানি হয়েছে, আমগো ঘরে কি হয়েছে? কোরবানি। এক সুরত। 2 সুরত। দ্বিতীয় সুরত হইল 3 জনই রোজগার করে। ধরেন একজন বিদেশ, একজন ঢাকা চাকরি করে, একজন গ্রামে দোকানদারি করে বা কিছু একটা করে। দাও দাও, যে যা পারে দাও। তো ওই বিদেশের হেবাটায় দিছে 25,000, ওই ঢাকা শহরের ওপরে দিছে 15,000, আর ওই গ্রামে যে বেটা, যে ছেলে, ওই দিছে টাকা 10,000, আব্বাই নিজের থেকে মিলাইয়া দিছে আরো 10-12,000, এমনি এমনি মিলাইয়া হয়েছে 60,000। এইবার এই 60,000 টাকা দিয়া 2 শরিক মনে করেন কি দিছে, বাপমার নামে কোরবানি দিছে। ঘরের মধ্যে কোরবানির ব্যবস্থা হয়েছে, গোস্তর ব্যবস্থা হয়েছে, আমরা ঘরে কোরবানি দিতেছে। এখন প্রশ্ন হইল, কোরবানি এবং হজ সম্পর্কিত এই সূরা হজ্জের 25 থেকে 37 এই আয়াতগুলো আমাদের প্রত্যেকের পড়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কোরবান এই শব্দটি আরবি শব্দ, যা আপনারা সবাই বুঝেন। কোরআনুল কারীমের মধ্যে এই শব্দটির ব্যবহার আছে। হযরত আদম আলাইহিস সালাম, উনার জামানায় সর্বপ্রথম আল্লাহ তাআলা কোরবানির সূচনা করেছেন। আদম আলাইহিস সালামের 2 ছেলের মাধ্যমে ওনাদেরকে আল্লাহ তাআলা প্রথম কোরবানির আদেশ করেছেন। ওই থেকেই কোরবানির সূচনা। তো ওই কথাটা বলতে গিয়ে, কোরআনুল কারীমে ওই ঘটনা বর্ণনা করতে গিয়ে কোরবান এই শব্দটি ব্যবহার আছে। সূরা মায়েদার মধ্যে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আপনি আদমের 2 সন্তানের ঘটনাটা সত্য সত্য সঠিকভাবে আমার বান্দাদেরকে শুনান। যখন আদমের 2 সন্তান উভয়েই আল্লাহর জন্য কোরবানি করল, ফাতুকবিলা মিন আহাদিহিমা, একজনের কোরবানি কবুল করা হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কোরবানি কবুল করা হয় নাই। যার কোরবানি কবুল হয় নাই সেই কাবিল, তার ভাই যার কোরবানি কবুল হইছে, হাবিল, তাকে বলল, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে মেরে ফেলব, হত্যা করে ফেলব। তখন হাবিল, যে ভাইয়ের কোরবানি কবুল হয়েছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তিনি বলে দিলেন, ভাই আমি জীবন দেব, ঠিক আছে, তুমি আমাকে মেরে ফেলবা, এটাও ঠিক আছে, তবে কিয়ামত পর্যন্তের জন্য একটি কথা শুনে নাও, যে প্রত্যেক যুগে প্রত্যেক জামানায় আল্লাহ তাআলা কোরবানি কবুল করবেন তার তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হবে, যে তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হবে, যে নিজেকে মুত্তাকি হিসাবে প্রমাণ দিতে পারবে, আল্লাহ তাআলা শুধুমাত্র তার কোরবানি কবুল করবেন। এখানে 2টা কথা। 1 নম্বর কথা হলো কোরবান এই শব্দটির ব্যবহার, যেটা আমি আপনাদের কাছে বললাম, শুনাইলাম। 2 নম্বর হলো এই কথাইটা, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আপনারা শুনছেন, আমরা বুঝলেন। পৃথিবীর প্রথম কোরবানি যেদিন শুরু হয়েছে, সেদিন 2 জন কোরবানি দিছে।
তো প্রথম কোরবানির দিনে আল্লাহ তাআলা দেখায় দিছে তাকওয়ার অভাব হলে একজনের কোরবানি কবুল হয় নাই, তাকওয়া পূর্ণ থাকাতে একজনের কোরবানি কবুল হয়েছে। অতএব সেই থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এটাই মূল নীতি, এটাই কথা যে প্রত্যেক জামানায় কোরবানি কবুল হবে তার তাকওয়ার পরীক্ষায় যে নিজেকে উত্তীর্ণ করবে, এটা মনে রাখতে হবে। অতএব আপনি আমি কোরবানি করার আগে আপনাকে জেনে নিতে হবে যে কোরবানি যদি আল্লাহর কাছে কবুল হইতে হয়, মানুষের কাছে কবুল হওয়ার জন্য ফেসবুকে ছবি দিলেই চলবে, মানুষ জানিয়ে নিল যে উনি কোরবানি দিতেছে। আপনার অসংখ্য বর্তমানে মানুষকে জানানোর জন্য অসংখ্য মানুষ আপনার প্রতিনিয়ত গরুর সাথে, বিশেষ করে নওজোয়ান ছেলেরা গরুর সাথে ছবি দেয়, নিজেও একটা দাঁড়াইয়া গরুর সাথে ছবি দিয়া সবাইরে পরিচিত করে, নিজে সবাইরে জানায়। তা আমি সব সময় বলি এটার দ্বারা সে এটা বুঝাইতে চায় যে সকলে দেখেন গরুর সাথে গরু কেমন দেখা যায়, যে কমেন্টস করে জানাবেন গরুর সাথে গরু কেমন লাগতেছে। তো নিশ্চয়ই বিবেকবান মানুষ মনে বলবে হ্যাঁ উভয় গরু একরকমই লাগতেছে, হ্যাঁ দুইটাই গরুই মনে হচ্ছে। কারণ মানুষ গরু হইতে পারে কিন্তু গরু মানুষ হইতে পারে, মানুষ ছাগল হইতে পারে কিন্তু ছাগল মানুষ হইতে পারে, মানুষ জানোয়ার হইতে পারে কিন্তু জানোয়ার মানুষ হইতে পারে। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা মানুষকে জানোয়ার বলছেন কিন্তু জানোয়ারকে মানুষ বলেন। উলাইকা কাল আনআম, আল্লাহ তাআলা বলছেন নাফরমান মানুষ জানোয়ারের মতো। তাহলে মানুষ কি হইতে পারে? জানোয়ার, কিন্তু জানোয়ার কি হইতে পারে না? মানুষ। তাইলে আল্লাহর কাছে কবুল হইতে হইলে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতে হইলে তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে, তাকওয়ার পরীক্ষা। এজন্য এই দুই শব্দ সংক্ষেপে অল্প একটু আমরা বুঝার চেষ্টা করি। এইখানেও এই কথাইটা আছে, এই যে আয়াত আমি পড়ছি সূরা হজ্জের, এখানেও এক স্পষ্ট আল্লাহ তাআলা বলছেন লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না কোরবানির রক্ত, কোরবানির গোশত, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং আল্লাহ তাআলার কাছে পৌঁছবে তোমাদের তাকওয়া। তাহলে প্রথম যেদিন কোরবানির সূচনা হয় সেদিনই হাবিল শুনায় দিছে কোরবানি কবুল হবে তার, তাকওয়া থাকবে যার। আবার এখানেও আল্লাহ তাআলা 37 নম্বর আয়াতে, মানে এই প্রসঙ্গের আলোচনা, কোরবানি সম্পর্কিত আলোচনার প্রসঙ্গটা শেষ করতে গিয়ে শেষ কথাটা আল্লাহ বলছেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, আল্লাহর নিকট পৌঁছবে তাকওয়া। যেন আল্লাহ তাআলা বললেন বান্দা প্রথম দিনও আমি শুনাইছি, আজ আমি শেষবারে কথা শেষ করতে গিয়ে উপসংহার। তাহলে ভূমিকার মধ্যে বলছি কোরবানিতে তাকওয়া টার্গেট, উপসংহারের মধ্যে বলছি কোরবানিতে কি টার্গেট? তাকওয়া। তাহলে বিষয়টা গুরুত্বপূর্ণ। সূচনাতেও বলেছি, উপসংহারেও কি বলেছি, সমাপ্তিতেও বলেছি। তাহলে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকওয়া। তাকওয়া জরুরি, তাকওয়া জরুরি, তাকওয়া জরুরি, তাকওয়া জরুরি। তাহলে আসেন কোরবান এই শব্দটি, আরবি এই শব্দটির অর্থ হচ্ছে কুরব, নৈকট্য হাসিল করা, নৈকট্য সান্নিধ্য হাসিল করা। তাহলে বান্দা যখন কুরবানি করে নিঃসন্দেহে তাকওয়ার মাধ্যমে, তাকওয়ার ভিত্তিতে যদি তার কুরবানিটা উত্তীর্ণ হয় তো আল্লাহ তাআলার সর্বোচ্চ নৈকট্য ঘনিষ্ঠতা এই পশু জবাই, এই কুরবানির মাধ্যমে সে হাসিল করে। সুবহানাল্লাহ। কেমন ঘনিষ্ঠতা, কেমন নৈকট্য হয় কুরবানির দ্বারা? হাদিসের মধ্যে আছে, নবীজির হাদিসটা শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আমিলা আদমিকুন আমালান ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি আযজা ওয়া জাল মিন ইহরাকিদ দাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুরবানির দিন 10ই জিলহজ কোন বান্দা যতগুলো ইবাদত করে
আল্লাহর নিকট সেদিনকার সবচেয়ে প্রিয় আমল হচ্ছে ওই পশু জবাই করা। তাহলে 1 নাম্বার, আল্লাহ তাআলার নিকটে বান্দা সবচেয়ে প্রিয় পাত্র হয় এই হালাল পশু জবাইয়ের দ্বারা, কুরবানি করার দ্বারা। 2 নাম্বার, নবীজি বলেন ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি তার কুরবানির প্রাণীর শিং, কুরবানির প্রাণীর পশম, এমনকি কুরবানির প্রাণীর পায়ের যে খুর, এই খুর সহ পুরা প্রাণীটা নিয়েই তার মিজানের পাল্লার সামনে ওজনের জন্য আসবে, তার আমলনামায় ওজনের জন্য দেওয়া হবে, নেকি হিসাবে ভারী হবে। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদ। সুবহানাল্লাহ। নবীজি বলেন কুরবানির প্রাণী তার রক্ত জমিনের মধ্যে পৌঁছবার আগেই আল্লাহ তাআলার নিকট ওই কুরবানি দাতার জন্য আরশে আজিমে 7 আসমানের উপরে আল্লাহর নিকট তা পৌঁছে এবং বান্দার জন্য আল্লাহর নিকট বিশেষ মর্যাদার স্তর নির্ধারিত হয়ে যায়। লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকান, বান্দার জন্য আল্লাহ তাআলা বিশেষ মর্যাদার স্তর নির্ধারণ করে ফেলে রক্ত মাটিতে পৌঁছবার আগে। এখন কল্পনা করেন তো, একটা গরু, একটা ছাগল, এটা যখন মাটিতে শোয়ায় জবাইয়ের জন্য, তখন এই গলা আর মাটি এই দুইটার মাঝখানে ব্যবধান কয় হাত? আধা হাত কি কম? 1 বিঘত হবে, 1 বিঘতের থেকে কম। ধরে নিলাম 4 আঙ্গুল বা 5 আঙ্গুল এরকম, অথবা 1 বিঘতেই ধরে, 1 বিঘত ধরলাম, 1 বিঘত গলা আর মাটি। তাহলে গলার মধ্যে যদি ছুরিটা পৌঁছ দেয়, তাহলে 1 বিঘত নিচে মাটিতে পৌঁছতে রক্ত কয় মিনিট লাগবে? কয়েক সেকেন্ড। কয়েক সেকেন্ড না, 10 সেকেন্ড ধরে নিলাম, ধরলাম আর কি 10 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ডে রক্ত জমিনে পৌঁছবার আগেই খোদার কসম আল্লাহ তাআলার আরশে পৌঁছে যায়। এবং আল্লাহ তাআলা ওই বান্দার জন্য এই কুরবানির বরকতে আল্লাহ তাআলা তার জন্য বিশেষ মর্যাদা নির্ধারণ করে দেয়। ফাতিবু বিহা নাফসান। এরপরে নবীজি বলেন এই হাদিসের শেষ শব্দ, অতএব হে আমার উম্মত, খুশি 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 দিলে, ভালোবাসা নিয়ে, আন্তরিকতা নিয়ে, আগ্রহ নিয়ে, মহব্বত নিয়ে, নেকি অর্জনের সওয়াবের শ্রেষ্ঠ মানসিকতা নিয়েই তুমি কুরবানি করো। খুশি খুশি, না ফাটতে না, কোন রকম না, জোরাতালি না, নিজের বুঝ মতো না, নিজের মন মতো না, নিজের ইচ্ছা মতো না, বরং শরীয়তের বিধান মেনে, শরীয়তের হুকুম মেনে মহব্বতের সাথে খুশি খুশি কুরবানি করো। কুরবানি করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন। তাহলে ওই যে নৈকট্য, কুরবানি মানে হচ্ছে কি? হাসিল করা, নৈকট্য। তাহলে কুরবানির মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সর্বোচ্চ নৈকট্য হাসিল করে। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলছেন খুশি খুশি কুরবানি করার জন্য, কুরবানি করার জন্য, কুরবানির দ্বারা নৈকট্য হাসিল হয়। এবার আসেন দ্বিতীয় যে কথাটা, আমি সেটা আরেকটু সময় পরে এই কথা বলার সময় তাকওয়া এই কথাটা একবারে আপনাদেরকে বলতেছি। এর আগে আয়াতের তরজমাটা আপনারা শুনেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম, কুরবানির জন্য যেই প্রাণীগুলো নির্ধারিত করা হয়েছে, আল্লাহ তাআলা বলেন এই প্রাণীগুলো দ্বারাই কুরবানি হবে, দিতে হবে, এটা আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাইলে গরু, ভেড়া,